কৃষকের এই চিন্তা যে আজকে এই মরিচ কইটা তুলে 10 কেজি 12 কেজি 20 কেজি মরিচ তুলে বাজার খাবে না। আজকে সাংবাদিক কই, এই যে গা ঘামিয়ে দেখেন পানি পড়তেছে, পানি ঘাম। এক লাইনে যে মরিচ পেয়েছি হাফ বস্তা, মানে প্রায় 10-12 কেজি, তারও বেশি হবে। তো লাভ কি? মরিচ তুলে কি মানুষ দালান বানায় না পুরো লোক চিন্তা করে? কৃষক কোনো সময় কোনো ফসল বিক্রি করে এসব চিন্তা করে না। তাদের পেট আছে, হ্যাঁ, তাদের বাজার খাওয়া লাগে। মরিচ বাজারে নিয়ে যাব, আগেই চিন্তা করতে হয় কতটুকু তুলা নেবে, কতটুকু কেজি বাদ দেবে। পেঁয়াজ বাজারে নিয়ে যেতে হয়, আগেই ব্যাগে বাসার থেকে নিয়ে যেতে হয়, আগে তুলা দিতে হবে, মানে বিক্রির আগেই, তারপরেও দাম নেই। মরিচ তুলতেছি গরমের ভিতরে, চিন্তা হচ্ছে যে কালকে কত টাকা বিক্রি হতে পারে। আমরা তো এরকম দেশ চাইনি, এরকম দেশ চাইও না। মরিচ তুলবো নিশ্চিন্তায়, মরিচ বিক্রি করব, পেঁয়াজ তুলবো নিশ্চিন্তায় বিক্রি করব। কৃষকের এই চিন্তা যে আজকে এই মরিচ কইটা তুলে 10 কেজি 12 কেজি 20 কেজি মরিচ তুলে বাজার খাবে। 1 কেজি তেলও তো হয় না, যে 10 কেজি 15 কেজি মরিচ তুলে 1 কেজি তেলও হয় না। এইটা কি আমরা চেয়েছিলাম? অথবা এইটা কি আমরা চাই? অতিরিক্ত গরম, এই যে দেখুন গেঞ্জি টেঞ্জি সব ভিজে গেছে। কিন্তু মূল সমস্যা হচ্ছে মরিচের দাম নেই। এই যে গরমের ভিতরে শুধু মরিচ বলে না, পেঁয়াজ, ধান, সব কিছুই কৃষক যে খাটাখাটনি করে ফসল উৎপাদন করে, চাষ করে, তার পারিশ্রমিক পায় না। এই যে গা ঘামিয়ে দেখেন পানি পড়তেছে, পানি ঘাম। লাভ কি? আজকে 150 টাকা মরিচ হোক, ওই 2000 টাকা পেঁয়াজ হোক, সাংবাদিকের চোদনে হাটে টিকা যাবে না। আজকে সাংবাদিক কই বাজারে? এখন আসে না কেন? সার পাওয়া যায় না, সার পাওয়া গেলেও দ্বিগুণ দামে কিনতে হচ্ছে, অথচ ফসলের দাম নেই। লাভ কি? কৃষকের মারার ধান্দা নাকি? কৃষক যে শেষ।